আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা 26 থেকে 30 পর্যন্ত সমাধান করব এই পর্বে। তোমরা দেখতেই পাচ্ছ, গুডস দেখতে পাচ্ছ। 26 নাম্বার, জি স্যার। গুডস জি স্যার। উইথড্রন বাই জি ওনার, স্যার। টাকা 200। এখন দেখো উত্তোলন মানে কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। উত্তোলন বলতে যেটা বোঝায়, মালিক যখন প্রতিষ্ঠান থেকে তার নিজ প্রয়োজনে কোনো কিছু নিয়ে চলে যায়, সেটা হতে পারে নগদ টাকা, হতে পারে পণ্য, মানে যে কোনো কিছুই যদি সে নিয়ে যায়, তাহলে হিসাব বিজ্ঞান আমাদেরকে বলে এটাকে কি হিসেবে হিসাবভুক্ত করতে? উত্তোলন হিসেবে। আমার কথা কি বুঝতে পেরেছো? উত্তোলন জিনিসটা কি, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। উত্তোলন হচ্ছে মালিক কর্তৃক প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যাওয়া। এখন দেখো, মালিক যদি কোনো কিছু নিয়ে আসে তাহলে কিন্তু তার মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। আর যদি সে কোনো কিছু নিয়ে চলে যায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে? হ্রাস পাবে। হ্রাস পাবে। হ্রাস পাবে। তাহলে উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট হয়। তার মানে কি, উত্তোলন উত্তোলন ডেবিট বা ড্রয়িং ডেবিট বা উইথড্র ডেবিট। আর প্রতিষ্ঠান থেকে কি তিনি নগদ টাকা উত্তোলন করেছেন নাকি পণ্য উত্তোলন করেছেন? অন্য উৎপাদন করতে। নগদ টাকা, পণ্য উত্তোলন করেছেন। অনেকে আমাকে যুক্তি দাও যে ভাইয়া, নগদ টাকা উত্তোলন করলে যদি নগদান ক্রেডিট হয়, পণ্য উত্তোলন করলে কেন পণ্য ক্রেডিট হবে না? এখন দেখো, হিসাব বিজ্ঞানে পণ্য নামে কোনো হিসাব রাখা হয় না। ঠিক আছে, হিসাব বিজ্ঞানে পণ্য নামে কোনো হিসাব রাখা হয় না। হয় না। পণ্যের বদলে ক্রয়, ক্রয়কে হিসাবভুক্ত করতে হয়। অর্থাৎ এখানে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আমার কথা বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। জি স্যার। তাহলে দেখো, আমরা ইংরেজিতে জাবেদাটা একটু দেখবো। উইথড্র বা ড্রয়িং ডেবিট, পারচেস ক্রেডিট। রেডি। বুঝতে পেরেছো কিনা বলো? জি। জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার। জি স্যার। উইথড্র ডেবিট আর পারচেস পারফেক্ট। ক্রেডিট। ক্রেডিট। এরপর দেখতে পাচ্ছ, গুডস উইথড্র বাই ওনার এট দ্য সেল প্রাইস, টাকা 800। দেখো, নরমালি মালিক কিন্তু ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে। যেমন 26 নম্বরে কিন্তু তিনি ক্রয় মূল্যে উত্তোলন করেছেন নাকি বিক্রয় মূল্যে উত্তোলন করেছেন, এরকম কোনো কিছু কি বলা আছে? জি জি না না। স্যার। না। নরমালি যেহেতু মালিক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেন, তাই আমাদেরকে ধরে নিতে হবে এটা ক্রয় মূল্যে পণ্য উত্তোলন। ঠিক আছে। এখন যেহেতু ক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাই আমরা ক্রয় হিসেব ক্রিয়েট করেছি। কিন্তু দেখো, 27 নম্বরে কিন্তু স্পষ্ট ভাবে বলা আছে, গুডস উইথড্র বাই ওনার এট সেলস প্রাইস, টাকা 800, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। তো দেখো, যদি ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তখন যাবে হয় উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তখন কিন্তু যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব রেডি। ক্রেডিট। তাহলে ক্রেডিট। বলো তো দেখি, ইংরেজিতে জাবেদাটা কি হবে? ড্রয়িং উইথড্র ডেবিট। সেলস ক্রেডিট। উইথড্র সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট, ভেরি গুড। তাহলে দেখো, উইথড্র বা ড্রয়িং ডেবিট, সেলস ক্রেডিট। ওকে। 28 নম্বর দেখো, ক্যাশ উইথড্র বাই ওনার, টাকা 500, মালিক কর্তৃক নগদ উত্তোলন। তোমরাই বলো দেখি জাবেদা কি হবে? ইংরেজিতে বলবা। উইথড্র ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। উইথড্র বা ড্রয়িং ডেবিট, ক্যাশ কি হবে? ক্রেডিট হবে। দেখি তো তোমাদের ওটা হলো ক্রেডিট কিনা। দেখো, হয়েছে। উইথড্র ডেবিট আর ক্যাশ কি? ক্রেডিট। ক্রেডিট। তারপর দেখো, মার্চেন্ডাইজ পারচেজ ফর ওনার্স পার্সোনাল ইউজ, টাকা 3000, মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য ক্রয় করা হলো 3000 টাকা। এখন দেখো, মালিকের ব্যক্তিগত পণ্য মালিকের নিজস্ব ভাবে ক্রয় করা উচিত, কিন্তু মালিক নিজস্ব ভাবে ক্রয় করেনি। সেটা কে ক্রয় করে দিয়েছে? আমরা। ঠিক কিনা? তাহলে দেখো, জি। এখন এটা জাবেদা কি হতে পারে দেখি বলো তো। উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। উইথড্র ডেবিট, ক্যাশ ক্যাশ ক্রেডিট। ক্রেডিট, নাকি ক্রয় ক্রেডিট হবে বলো তো দেখি? পারচেস ক্রেডিট হবে নাকি ক্যাশ ক্রেডিট হবে?
বলো স্যার ক্যাশ মেবি স্যার ক্যাশ হবে এটা হবে ক্যাশ ক্রেডিট। কারণ কি জানো, আমরা আমরা তো আমাদের পণ্য ওদেরকে দেইনি, দিয়েছি? জি না জি না জি না আমরা স্যার। তো আমাদের পণ্য দেইনি, আমরা নগদ টাকা দিয়ে কিনে তারপরে দিয়েছি। তাই উইথড্র ডেবিট হবে আর ক্যাশ কি হবে? ক্যাশ ক্রেডিট হবে। যদি Credit. আমাদের এখান থেকে পণ্য কমে যেত তাহলে আমরা লিখতাম উইথড্র ডেবিট ক্যাশ, মানে পারচেজ ক্রেডিট। বাট আমাদের এখান থেকে কি পণ্য কমেছে নাকি ক্যাশ কমেছে? ক্যাশ কমেছে ক্যাশ Cash. কমেছে, তাই আমরা লিখবো উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট। আচ্ছা, পেইড স্কুল স্যালারিজ অফ ওনার চাইল্ড ফ্রম বিজনেস। মালিকের ছেলে মেয়ের স্কুলের বেতন দেওয়া হলো 800 টাকা। বলো এটা যাবে না কি হবে? ড্রয়িং ডেবিট উইথড্র ক্যাশ ক্রেডিট ক্রেডিট ক্যাশ ক্রেডিট। ডেবিট আর ক্যাশ ক্রেডিট উইথড্র ডেবিট হবে আর ক্যাশ ক্রেডিট হবে, কারণ মালিকের ছেলে মেয়ের স্কুলের বেতন দেওয়ার দায়িত্ব কার? মালিকের। এটা আমরা কি করব না, দিব না। এর জন্য এটা আমরা উইথড্র ডেবিট করব আর ক্যাশ কি করব? ক্রেডিট করব। ক্রেডিট। তারপর দেখো একই রকম যেহেতু, এই জন্য আমি চেঞ্জ করছি না। পেইড হাউস রেন্ট অফ ওনার্স রেসিডেন্ট টাকা 5000। মালিকের বাসা ভাড়া দেওয়া হলো, যাবে না কি হবে বলো? উইথড্র ডেবিট আর ক্যাশ উইথড্র ক্রেডিট ক্রেডিট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, যারা বলছো তারাই কি শুধুমাত্র বুঝতে পারছো, বাকিরা কি বুঝতে পারছো না? বুঝতে না পারলে সাথে সাথে আমাকে বলতে হবে। হ্যাঁ, এখন না বলে হোয়াটসঅ্যাপে পরে বললে কিন্তু কোনো কাজ হবে না, সাথে সাথে আমাকে বলতে হবে আমি এটা বুঝি না, আমাকে বুঝিয়ে দেন। আমি 100, 1000, 1 কোটি বার বুঝাই দিব। ওকে, আচ্ছা দেখো, মালিকের বাসা ভাড়া দেওয়ার দায়িত্ব কিন্তু মালিকের। এটা কিন্তু কোনোভাবেই কে দিবে না, আমরা দিব না। দিব না। কিন্তু দেব না মালিকের কোনো খরচ যখন আমরা পরিশোধ করে দিব, তখন কিন্তু সেটাকে আমরা কি করব? মালিকের উত্তোলন হিসেবে ধরে নিব। এই জন্য আমাদের জাবেদা দিতে হবে ড্রয়িং ডেবিট আর ক্যাশ কি? ক্রেডিট। ক্রেডিট। তারপর দেখো 32 নাম্বার, সার্ভিস প্রোভাইডেড টু ওনার টাকা 1000। ওনার্স কার রিপেয়ার্ড ইন ওয়ার্কশপ চার্জ ফিজ টাকা 1000। দেখো, মালিককে সেবা প্রদান করা হলো 1000 টাকা। মালিক তার নিজস্ব ওয়ার্কশপে গাড়ি মেরামত কারখানার নিজের গাড়ি মেরামত করলেন, যার ফি 1000 টাকা। প্রশ্নটা বুঝতে পেরেছো? স্যার এটা কি হচ্ছে মালিক নিজে থেকে দেয়নি, এটা কি ওই যে কোম্পানি থেকেই তুলছে এটা? না, ব্যাপারটা হচ্ছে ধরো মালিকের এটা হচ্ছে ধরো একটা গাড়ি মেরামতকারী প্রতিষ্ঠান। তো মালিকের একটা গাড়ি নষ্ট হলো, সে কি অন্য জায়গা থেকে মেরামত করবে নাকি এখান থেকেই করবে? এখান থেকেই। নিজেদের এখান থেকেই করবে। এখন আমরা কি তাকে ফ্রিতে করে দিব? আমরা কি এত ভালো? না, না, আমরা খুবই খারাপ। আমরা মালিককেও ফ্রিতে করে দিব দেই না। না। তাহলে এটা জাবেদা কি হবে আমাদের? যেহেতু সে আমাদেরকে নগদ টাকা দিবে না, তাই আমরা এটাকেও কি ধরবো? উইথড্র ধরবো। এটাকেও কি ধরবো? উইথড্র। উইথড্র ধরবো। এটা জাবেদা ধরবো উইথড্র বা ড্রয়িং ডেবিট। আর সার্ভিস রেভিনিউ কি? ক্রেডিট। ক্রেডিট। এই যে তিনি উত্তোলন করলেন কিভাবে? আমরা তাকে সেবা দিলাম, কিসের মাধ্যমে? সেবা দেওয়ার মাধ্যমে। উইথড্র ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, তারপর দেখো পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকা 2000 ফর লাইফ পলিসি, ওনার পার্সোনাল ইন্স্যুরেন্স পলিসি, মালিকের জীবন বীমায় সেলামি পরিশোধ করা হলো। দেখো, মালিকের জীবন বীমা দেওয়ার দায়িত্ব কার? মালিকের। সেটা কে দিয়ে দিয়েছে? আমরা। আমরা। তাহলে এটাকে আমরা কি ধরবো? উত্তোলন উত্তোলন। তাহলে আমরা জাবেদা লিখবো কি? উত্তোলন ডেবিট ক্যাশ ক্রেডিট। কারণ হ্যাঁ, কারণ এটা আমরা কি ক্যাশে দিয়েছি। এটা আমরা কিসে দিয়েছি? ক্যাশে দিয়েছি। 34 পেইড টাকা 3000 ফর ওনার্স ইনকাম ট্যাক্স পার্সোনাল ট্যাক্স। দেখো,
মালিকের আয়কর ব্যক্তিগত কর পরিশোধ করা হলো 3,000 টাকা। মালিকের আয়কর দেওয়ার দায়িত্ব কার? মালিকের। মালিকের। সেটা দিল কে? আমরা। যেহেতু আমরা দিয়েছি তাহলে এটাকে আমরা কি লিখবো? উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট, কারণ মালিকের ব্যক্তিগত খরচ আমরা পরিশোধ করেছি। আচ্ছা, ভেরি গুড। পারচেজ এ ফার্নিচার ফর ওনার্স প্রাইভেট ইউজ, টাকা 10,000 ফ্রম বিজনেস ক্যাশ। কারবারে নগদ অর্থ দিয়ে মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য 10,000 টাকার একটি আসবাবপত্র ক্রয় করা হলো। বলো জাবেদা কি হবে? উইথড্র ডেবিট আর Withdraw ক্যাশ debit, cash ক্রেডিট? credit. উইথড্র ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্রেডিট। ভেরি গুড। 36 দেখো, পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ, টাকা 5,000 ফ্রম ওনার্স পার্সোনাল ফান্ড। আচ্ছা, আমরা 35 পর্যন্ত উত্তোলন সংক্রান্ত, তো আমরা এটা ক্লোজ করে দেই, পরে আমরা পরের সংক্রান্ত দিব।